পাকা কাঁঠাল অনেকের খুবই প্রিয়, আবার অনেকেই গন্ধের জন্য একেবারেই পছন্দ করেন না। আজ এই পাকা কাঁঠাল দিয়ে এমন একটা মজাদার পিঠের রেসিপি বানিয়ে দেখাবো, যা অপছন্দের মানুষও একবার খেলে বারবার কিন্তু আপনার কাছে আবদার করবে এই পিঠেটা বানিয়ে দেওয়ার জন্য। সে কিন্তু একেবারেই বুঝতে পারবে না যে এটা এই কাঁঠাল দিয়েই বানানো হয়েছে। আমি খুব সহজ পদ্ধতিতে করে দেখাবো। ঘরোয়া কিছু উপকরণ দিয়ে ঝামেলা ছাড়া তৈরি হবে নরম সুগন্ধি দারুণ স্বাদের এই কাঁঠালের পিঠে রেসিপিটি। বর্ষার দিনে চা বা বিকেলে নাস্তা হবে একেবারেই জমজমাট। তাই যদি পাকা কাঁঠাল বাড়িতে থাকে আর দেরি না করে এই পিঠেটি অবশ্যই বানিয়ে ফেলুন। জিভে জল আনা এই সুবাস আর মুখে দিলেই মিলিয়ে যাওয়ার স্বাদ। পাকা কাঁঠাল দিয়ে এই পিঠে না বানালে এই বছরের বর্ষাটাই আপনার মাটি। আজকের ভিডিওতে খুব সহজ কিছু টিপস আছে যা এই রেসিপিতে শেয়ার করছি, যাতে প্রথমবারই আপনার পিঠে একদম পারফেক্ট হয়। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, যাতে কোনো স্টেপ মিস না হয়ে যায়। নমস্কার বন্ধুরা, জি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন শুরু করছি। দারুণ স্বাদের পাকা কাঁঠালের রেসিপিটি বানানোর জন্য আমি এখানে পাকা কাঁঠাল নিয়ে নিয়েছি। যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা জানেন এবছর আমাদের বাগানে প্রচুর পরিমাণে কাঁঠাল হয়েছে। তো কাঁঠাল পাকার পরে সেইখান থেকে কাঁঠাল ভাঙা হচ্ছে। আমি আমার মতন করে কাঁঠালের কোয়াগুলো বার করে নিচ্ছি। আর আপনারা যে পরিমাণ বানাবেন সেই পরিমাণ অনুযায়ী কাঁঠালের কোয়াগুলো নিয়ে নেবেন। আমার এই রেসিপিটি যদি কোনো নতুন বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন, আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। যখন আমি নিত্য নতুন কোনো রেসিপি দেবো, সবার আগে খুব সহজেই নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। কথা বলতে বলতে কাঁঠালের কোয়া থেকে কাঁঠালের দানাগুলো বেশ সুন্দর করে পরিষ্কার করে বার করে নিয়েছি। এবারে একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে কাঁঠালের কোয়াগুলো আমি এক একটা ছাড়িয়ে অর্থাৎ দানা ছাড়িয়ে দিয়ে দেবো। এই কাঁঠালের কোয়া থেকে আমরা মিক্সিতে দিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব, অর্থাৎ কাঁঠালের পাল্প বানিয়ে নেব প্রথম পর্যায়ে। আপনাদের কাঁঠালগুলো যদি এমনি ছোট ছোট হয়, আপনারা যদি আঁশ পছন্দ না করেন তাহলে অবশ্যই ছেঁকে নেবেন। তবে আমার এটা খাজা কাঁঠাল ছিল, এতে কোনো রকম আঁশ নেই, তাই আমি এটাকে আর ছাঁকবো না। পুরো এরকম ডাইরেক্ট পেস্টটা আমি কাজে লাগাবো। তো আপনাদের যেরকম সুবিধে সেটাই করবেন। দেখুন একদম ফাইন পেস্ট বানিয়ে নিতে হবে কিন্তু। আমিও ফাইন পেস্ট বানিয়ে নিয়েছি। এবারে এটাকে সাইডে রেখে দিলাম। এবারে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। বোলের মধ্যে দেখুন এইরকম আমি 1 কাপ সুজি নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দেবো 1 কাপের একটুখানি কম ময়দা। তবে এই পিঠেটা বানানোর জন্য সুজির পরিমাণটা একটু বেশি রাখবেন আর ময়দার পরিমাণটা একটুখানি কম দেবেন। এবারে এই ময়দা আর সুজিটাকে শুকনো অবস্থায় বেশ ভালো করে মিশিয়ে নেব। পাকা কাঁঠালের এই মজাদার ভাজা পিঠেটা একবার না বানিয়ে খেলে কিন্তু আপনি থাকতেই পারবেন না। এটা কিন্তু আমি গ্যারেন্টি দিচ্ছি। এবারে শুকনো উপকরণগুলো ভালো করে মেশানো হয়ে গেলে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নুনটাকেও মিশিয়ে নিলাম। এবারে বেটে রেখেছিলাম যে কাঁঠালের পাল্পটা, সেই পাল্পটা দিয়ে দেবো। এবারে দিয়ে দেবো স্বাদ মতো চিনি। আপনারা যে পরিমাণ মিষ্টি খাবেন সেই পরিমাণ অনুযায়ী দিয়ে দেবেন। এবারে দিয়ে দিতে হবে এখানে কুচনো নারকেল আর নারকোল কোড়া। এই নারকোল কুচিটা দিলে কিন্তু পিঠেটা খেতে ভীষণ মজাদার লাগবে। আর এর মাঝখানে না আমি দিয়ে দিয়েছিলাম কিছুটা মৌরি। তো আপনারা মৌরিটাও দিয়ে দিতে পারেন, সেটা কোনো কারণে স্কিপ হয়ে গেছে। তাই মৌরিটা দিয়ে আমি সমস্ত উপকরণ বেশ ভালো করে শুকনো অবস্থায় মিশিয়ে নেব। এই পিঠেটা বানানোর সময় আমি কোনো রকম জল ব্যবহার করব না। সম্পূর্ণ পিঠেটাকেই আমি এই কাঁঠালের পাল্পটা দিয়েই মেখে নেব, তাতে এই পিঠেটা খেতে ভীষণ সুস্বাদু হবে। এটা কিন্তু দ্বিতীয় টিপস। আর আপনারা যদি জল এখানে অ্যাড করেন তাহলে কিন্তু পিঠেটা খুব বেশি টেস্টি হবে না, একটু পানসে লাগবে। তাই অল্প অল্প দেখুন আমি ওই পাল্পটা দিয়েই পিঠেটা মেখে নিচ্ছি। একসাথে পাল্পগুলো ঢেলে দিইনি, যাতে পিঠেটার
থিকনেসটা কম বেশি হয়ে যাবে, তাই জন্য পিঠেটাকে এইরকম অল্প অল্প পাল্প দিয়ে মেখে নিতে হবে। আর আপনাদের কাছে যদি কাঁঠাল অ্যাভেলেবেল না থাকে, তাহলে আপনারা এই পর্যায়ে কিন্তু এই পাকা কাঁঠালের পাল্পের সাথে দুধ দিয়েও এই পিঠেটা বানিয়ে ফেলতে পারেন, তাতে আরও বেশি সুন্দর হবে। দেখুন, কথা বলতে বলতে আমি পাল্প অল্প অল্প দিয়ে এইরকম ব্যাটারটা বানিয়ে নিয়েছিলাম। দেখুন, থিকনেসটা একটু শক্ত শক্ত টাইপের হবে, খুব বেশি নরম হবে না। ঠিক এইভাবেই বানিয়ে নিতে হবে, দেখেই বুঝতে পারছেন, আমি আপনাদের তুলে দেখিয়ে দিচ্ছি। এবারে এই পিঠেটাকে নরম তুলতুলে বানানোর জন্য আমাদের একটা হ্যান্ড হুইস্কারের সাহায্যে বেশ খানিকক্ষণ ফেটিয়ে নিতে হবে। ফেটিয়ে নিলে পিঠেটা খেতে ভীষণ তুলতুলে হবে, মুখে দিলেই মিলিয়ে যাবে। এটা কিন্তু তৃতীয় টিপস। এইভাবে আমি মেখে নিয়েছিলাম প্রায় 5-6 মিনিটের মতন। মাখা হয়ে গেলে এবারে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের মতন। 10 থেকে 15 মিনিট পর ফিরে আসছি। এবারে 10 থেকে 15 মিনিট পর ফিরে এলাম। দেখুন, গ্যাস জেলে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতন রিফাইন্ড অয়েল দিয়ে দেবো। তেলটা আমার এদিকে গরম হতে থাক, আর এদিকে দেখুন ব্যাটারটা আমাদের খুব সুন্দর ফুলে উঠেছে। এই পর্যায়ে আমরা দিয়ে দেবো বেকিং সোডা। এখানে বেকিং সোডা এই হাফ চামচের একটুখানি কম দিয়ে দেবো, দিয়ে আবারও খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। এইটা দিলে বেশ সুন্দরভাবে খাস্তা হবে আর খেতেও ভীষণ ভালো হবে। তাই বেকিং সোডাটা দিয়ে খুব সুন্দরভাবে ফেটিয়ে নিতে হবে। দেখুন, খুব সুন্দরভাবে ফেটানো হয়ে গেছে আর এদিকে তেলটাও বেশ গরম হয়ে গেছে। আর ব্যাটারটা কিন্তু আমরা আর জল বা কিছু মেশাবো না, একদম ঠিক আছে। দেখুন, ঠিক এইভাবেই বানিয়ে নিতে হবে। এবারে একটু জল হাত করে এইরকম অল্প অল্প নিয়ে বড়ার আকারে তেলের মধ্যে ছেড়ে দেবো। তেলের মধ্যেই বড়াগুলো যখন আমরা ছাড়বো, একটু দূরত্ব বজায় রেখেই ছাড়বো। এটা অনেকেই জানেন, তবে যারা নতুন রাঁধুনি আছে তাদের জন্য ছোট্ট কুকিং টিপস। একটু দূরে দূরে ছাড়লে একে অপরের গায়ে লেগে যাবে না, সেইভাবেই কিন্তু ছেড়ে দেবো। আর দেখুন, তেলের পরিমাণ অনুযায়ী যতগুলো বড়া ধরবে ততগুলো বড়া কিন্তু আমি ছেড়ে দিয়েছিলাম। ছাড়ার মিনিট খানেক পর একটু একটু যেই পিঠেটা একটু কালার ধরতে শুরু করবে, তখন কিন্তু সমান এই খুন্তিটা একটু দিয়ে আলতো হাতে নাড়াচাড়া করে দিতে হবে। তাতে বড়াগুলো যেভাবেই পড়ুক না কেন, দেখুন গোল গোল কিন্তু শেপ হয়ে যাবে। এইভাবেই সমানেই নাড়াচাড়া করতে হবে, যাতে পিঠেটা সব দিকটা খুব সুন্দরভাবে ভাজা হয়। খুন্তি দিয়ে কিন্তু এইরকমই সমানেই নাড়াচাড়া করতে হবে, তাতে পিঠেটা সব দিকই ভাজা হবে। আর যতক্ষণ না সোনালি একটা কালার চলে আসছে পিঠে, ততক্ষণ কিন্তু ভাজা করে নিতে হবে। দেখুন, খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে। এবারে তেল ঝরিয়ে বড়াগুলোকে আমি তুলে রেখে দেবো। এই অসম্ভব মজাদার পাকা কাঁঠালের ফুলকো ফুলকো তেলের পিঠে বানানো যেমন সহজ, তেমনি খেতেও ভীষণ সুস্বাদু হয়। মুখে দিলেই মিলিয়ে যাবে। আর দেখুন, আপনাদের কাছে অনুরোধ রইল, এই পিঠেটা অবশ্যই একবার এই পাকা কাঁঠাল থাকতে থাকতে বানিয়ে ফেলুন। বন্ধুরা, পাকা কাঁঠাল দিয়ে আমার চ্যানেলে অনেক অনেক রকম রেসিপি দেয়া আছে। আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা যদি সেই রেসিপিগুলো না দেখে থাকেন, তাহলে তো অবশ্যই চ্যানেলটা ভিজিট করে দেখে নিতে পারেন। এই একই পদ্ধতি অবলম্বন করে সমস্ত পিঠেগুলো আমি ভেজে নিয়েছিলাম। বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল, অবশ্যই এই পাকা কাঁঠাল থাকতে থাকতে এই পিঠেটা বানিয়ে দেখবেন। সত্যি বলছি, অসাধারণ হয়। যে পাকা কাঁঠাল পছন্দ করে না, সে কিন্তু চেয়ে চেয়ে খাবে এই পিঠেগুলো। একটা খেলে 10টা খেতে ইচ্ছে করবে, এটা কিন্তু আমি গ্যারেন্টি দিচ্ছি। আর আপনারা যদি আমার মতন বানিয়ে থাকেন, তাহলে তো খেয়ে কমেন্ট করে জানিয়ে যাবেন আপনাদের কেমন লাগলো আজকে এই পাকা কাঁঠালের পিঠে রেসিপিটি। বন্ধুরা, আজকের এই পাকা কাঁঠাল দিয়ে ভাজা পিঠে রেসিপিটি আপনাদের কেমন লাগলো, সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। যদি কোনো অংশে একটুও ভালো লেগে থাকে, তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন। আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে, বন্ধু বান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন।
আপনাদেরকে দেখাচ্ছি দেখুন পিঠেগুলো কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। এটা বেশ ৪-৫ দিন রেখে আপনি খেতে পারেন। তাতে কোনো রকম অসুবিধা নেই। আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা নরম আর কতটা তুলতুলে হয়েছে। তো বন্ধুরা, আপনাদের মহামূল্যবান সময় দিয়ে আমার সাথে থেকে পাশে থেকে এতক্ষণ এই পাকা কাঁঠালের পিঠের রেসিপিটি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে।